সদ্য ঘোষিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ শহরের একটি মিডিয়া অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সাংবাদিকদের বলেন, ৮ই ফেব্রুয়ারি প্রকাশিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গ্রুপে সিরাজগঞ্জ জেলার একটি বৈষম্যমূলক কমিটি প্রকাশিত হয়েছে। যে কমিটিতে সজীব সরকারকে আহ্বায়ক, মেহেদী হাসানকে সদস্য সচিব, ইকবাল হাসান রিপনকে মুখ্য সংগঠক ও টিএম মুশফিক দাসকে মুখপাত্র করা হয়েছে। এই কমিটিতে ত্যাগী এবং বিপ্লবীদের বাদ রেখে কমিটি ঘোষণা করা হয়েছে। কোনো কিছু যাচাই বাছাই না করেই কমিটি ঘোষণা করা হয়েছে। সিরাজগঞ্জের গোয়েন্দা সংস্থা, মিডিয়া কর্মী, নিহতের পরিবার, আহত ও প্রশাসনের কাছে শুনে কমিটি পুনরায় গঠন করার দাবি জানান। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আরও বলেন, রাজশাহী বিভাগের দায়িত্বরত সমন্বয় মাহিন সরকার ইতিপূর্বেও একাধিকবার আলোচনা সভা করলেও সে সার্বিক বিষয়ে অবহিত হওয়া সত্ত্বেও বৈষম্যমূলক কমিটি ঘোষণা করা হয়েছে। ৬ ঘন্টার মধ্যে কমিটি বিলুপ্ত না করা হলে উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচি দেওয়া হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে নব্য কমিটি থেকে ৩০ জন সদস্য পদত্যাগের ঘোষণা দেন। খুব শীঘ্রই বৈষম্য বিরোধী কেন্দ্রীয় কার্যালয়ে পদত্যাগপত্র পাঠানো হবে। কিন্তু এই কমিটিতে আমরা দেখতে পাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে বৈষম্যমূলক কমিটি গঠন করা হয়েছে, যেখানে আমরা কেবলমাত্র দেখতে পাই রায়গঞ্জ থেকে, বেলকুচি থেকে, তালাশ থেকে ছাত্রলীগের যারা দোষর ছিল তাদেরকে এই কমিটিতে রাখা হয়েছে। যেখানে রাখার কথা ছিল আহতদের, যেখানে থাকার কথা ছিল ৫ই আগস্টের ইতিপূর্বে ১২ই জুলাই এবং ১ই আগস্টে যে কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটির ভিত্তিতে, অথচ এখানে রাখা হয়েছে যারা ৫ই আগস্টের পরে যারা দালালি করে এসেছে, যারা গোলামি করে এসেছে, কেবলমাত্র তারাই এই কমিটিতে ছিল। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা জানাচ্ছি মাহিন সরকার, যিনি আমাদের সেন্ট্রালের সমন্বয়ক ছিলেন, উনি আমাদের সিরাজগঞ্জে এসে ৪ দফা বসেছেন আমাদের সাথে। বসার পরে উনি প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন যে আমরা এই কমিটি গঠন করার আগে দুটি পক্ষের সাথে বসবো এবং সুস্থ সিদ্ধান্তে আসবো। অথচ তিনি একটি গ্রুপকে পুরোপুরি প্রাধান্য দিয়ে বৈষম্য আন্দোলন যিনি করেছিল সে নিজেই বৈষম্য করে একপাক্ষিক গ্রুপ কমিটি গঠন করেছে। ঐক্যতার ভিত্তিতে ভ্রাতৃত্ব ন্যায় সোধের উপরে সমগ্র বাংলাদেশকে সুন্দর করে বিনির্মাণ করতে যাচ্ছি। সেইখানে কেন সিরাজগঞ্জ জেলাকে বৈষম্যমূলক কমিটি দিয়ে দুইভাবে বিভক্ত করে সে এখানে কি ব্যক্তি স্বার্থ হাসিল করতে যাচ্ছে? এর উত্তর আমরা হান্নান মাসুদ ভাই, আরিফ সোহেল ভাই এবং হাসনাত আবদুল্লাহ ভাই এবং আমাদের রাজশাহী বিভাগীয় প্রধান মাহিন সরকার ভাইয়ের কাছে এর উত্তর চাচ্ছি। সংবাদ সম্মেলনে স্বাস্থ্য উপকমিটির সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য মেহেদী হাসান মুনতাসির, মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্র প্রতিনিধি ইমরান হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আনজারুল ইসলাম, আবু হানিফ তালুকদার, রাজিতা ভুইয়া, পায়েল খান, আমানুল্লাহ আসিফ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দ্য নিউজ বাংলাদেশ, ন্যাশনাল ডেস্ক।